ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি মহাখালী বাস টার্মিনালে। যেমনটি জানেন, ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম একটি টার্মিনাল হচ্ছে মহাখালী বাস টার্মিনাল, এবং এখান থেকে উত্তরাঞ্চলগামী যেই লোকজন রয়েছেন, ঘরমুখ লোকজন নারী টানে বাড়ি ফিরছেন, তারা এখান থেকে রওনা হয়েছেন। এবং আমরা এখানে এসে যেটি দেখতে পেরেছি যে অন্যান্য বা গতবারের যে ঈদগুলো ছিল সেই ঈদগুলোর তুলনায় বাস টার্মিনালগুলো খুব ফাঁকা, এবং এখানে যাত্রীর অপেক্ষায় অধিক বাস বা অনেকগুলো বাস দাঁড়িয়ে থাকলেও তেমন পর্যাপ্ত যাত্রী ছিল না। এবং বাস কর্তৃপক্ষ সহ বাস মালিকদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, এখানে অন্যান্য স্বাভাবিক দিনের যে ভাড়াগুলো ছিল বাসের, তার চেয়েও প্রায় 50 থেকে 100 টাকার মতো ভাড়া কমিয়ে নিয়ে তারা যাচ্ছেন, এবং তারপরেও বাসের বেশিরভাগ জায়গা এখনও ফাঁকা রয়েছে এবং এইভাবে তাদেরকে যেতে হচ্ছে। এবং তারা আরও যে অভিযোগ করেছে যে বাসগুলো এইভাবে 10-15 সিট বা 20 সিট ফাঁকা নিয়ে গেলে আবারও ফেরত আসতে হচ্ছে, এবং এর মাধ্যমে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। যাত্রীদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, কয়েকদিন আগেই নির্বাচন গেল, এবং নির্বাচন উপলক্ষে তারা একটি ছুটি ছিল, সেটা ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে তারা ছুটি পেয়েছিল, এবং ওই ছুটি উপলক্ষেও তারা গ্রামের বাড়িতে গিয়েছিল। এই জন্য আসলে এখন গ্রামে যাওয়ার যে চাপ সেটাও কম, এবং দীর্ঘ প্রায় 7 দিনের যে লম্বা ছুটি, এই লম্বা ছুটির কারণে আসলে ঘরমুখ যে মানুষের চাপ সেটা আরও 2-3 দিন আগেই বেশি ছিল। এবং আজ বাদে আগামীকালকে ঈদ, এবং এই সন্নিকট একদম শেষ মুহূর্তে এসে আসলে আমরা বাস টার্মিনালগুলো যেটা দেখেছি যে তুলনামূলক যাত্রীর চাপ খুব কম। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।